একটা ভিডিওতে আমি বলছিলাম যে অল্প ইনকামেও কিন্তু অনেক ভালোভাবে চলা যায় যদি মানুষের দোয়া থাকে। আর এই দোয়া কিভাবে আসে? মানুষকে খুশি করতে পারলে দোয়াটা আসে। একটা মানুষ যদি ভালো খাবার পায়, ভালো পোশাক পায়, তাহলে তখনই কিন্তু সে অনেক খুশি হয়। আর সেই খুশির কারণে কিন্তু তার মন থেকে বা অন্তর থেকে একটা দোয়া চলে আসে, মানে যে তখন যে হাসিটা দেয় সে, তখনই কিন্তু সেই দোয়াটা চলে আসে আল্লাহর তরফ থেকে, কবুল হয়ে যায়, দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় যায়। এটাই ছিল আমার সেই ভিডিওতে বলা কথা। তো সেখানে ভাইয়াটা লিখেছে যে যদি মানুষ ভালো হয় তাহলে ভালো মানুষের দোয়া কাজে লাগে, আর যদি খারাপ হয় তাহলে খারাপ মানুষের দোয়া কাজে লাগে না। ভাইয়া, আপনার সাথে একমত হতে পারলাম না। কেন পারলাম না? পৃথিবীতে সবাই কিন্তু একরকম হয় না। সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা পার্সন। তো ভালো মন্দর কথা ওখানে আমি বলিনি। আমি বলেছিলাম কি, মানুষকে যদি খুশি করতে পারেন, একটা খারাপ মানুষকেও ভালো করা যায়। কিভাবে ভালো করা যায়? একটা খারাপ মানুষকেও দেখবেন ভালো কিছু দেন, ভালো একটা পোশাক কিনে দেন। যারা বাবার বয়সী, মায়ের বয়সী, বয়স্ক লোক যারা, তাদেরকে একটু খুশি করার চেষ্টা করেন কিছু দিয়ে, দেখবেন যে তারা মনে মনে খুশি হয়। তারা কি দোয়া দিল সেটা বড় কথা না, মানে তারা যে মন খুলে কি দোয়া দিচ্ছে সেটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আপনার কাজ, আপনার মন থেকে করেছেন কাজটা, মন থেকে দিয়েছেন তাকে জিনিসটা। আর সে যদি মন থেকে খুশি হয় বা হাসি দেয়, সে কি দোয়া করতেছে বা কি দোয়া করলো আপনার জন্য, সেটা কিন্তু আল্লাহ দেখবে না। সে খুশি হয়েছে, সে জিনিসটা পড়েছে, জিনিসটা খেয়েছে, ঠিক আছে, তখনই কিন্তু তার পক্ষ থেকে একটা মনের ভিতরে একটা শান্তি, প্রশান্তি, মানে হাসি। অবশ্যই যে ব্যক্তি খারাপ হোক, তারও কিন্তু একটা জিনিস পেলে অবশ্যই মনে একটা শান্তি, প্রশান্তি, ভালো লাগা অবশ্যই কাজ করে। আমরা মানুষ মাত্রই কিন্তু এরকম। আমরা উপহার পেলে অনেক বেশি খুশি হই। তো দেখবেন যে ভালো বা খারাপ, যে যেমনই হোক, একটু বয়স্ক মানুষরা যারা খেতে পারতেছে না, পড়তে পারতেছে না, তাদেরকে একটা জিনিস দিয়ে দেখবেন অবশ্যই তারা খুশি হবে। তারা কিভাবে দোয়া দিল বা কি করলো না করলো সেটা দেখার বিষয় না। তারা যে হাসি দিল, মনে একটা প্রশান্তি আসলো, তারা খাইছে, সে জিনিসটা পড়ছে, তখনই কিন্তু আল্লাহর তরফ থেকে তখনই কিন্তু দোয়া কবুল হয়ে যাবে, দোয়া চলে যাবে। তো ভালো মানুষ দোয়া করলে লাগবে, খারাপ মানুষ দোয়া করলে সেটা লাগবে না, অভিশাপ হয়ে যাবে, এটা একদমই ভুল ধারণা, ভুল কথা। তাই যদি হতো, তাহলে পৃথিবীতে কেউই কিন্তু ভালোভাবে চলতে পারতো না। কেন বললাম? কারণ পৃথিবীতে যত ভালো মানুষই থাক না কেন, তার কেউ না কেউ শত্রুতা তার সাথে থাকে, বা কেউ না কেউ শত্রু থাকে। বা এমনও হয় যে অনেকের সাথে কিন্তু হাজার ভালো মানুষ, তার সাথে মতের মিল অনেকের কিন্তু হয় না। হয় অনেক সময়। আমি কি, আপনি কি, আরেকজন কি, সবার সাথে সবার মতের মিল কিন্তু হয় না। তাহলে কি সে দোয়া দিয়ে দিল যে অমুক মরে যাক, অমুকের এই হোক, অমুকের সেই হোক, লাগবে? কখনোই সম্ভব না। যদি আল্লাহ না চায়, আর আল্লাহর রহমত যদি আপনার উপর থাকে, পৃথিবীর কোনো কালো ছায়া বা কোনো কিছুই আপনার লাগবে না। তো কথা ছিল, মানুষকে খুশি করেন, মানুষকে দান খয়রাত করেন, মানে এরকম আমি মেসেজটা এটাই দিতে চেয়েছিলাম। মানুষকে খুশি করা, মানুষকে দান খয়রাত করা, সেটা আল্লাহর তরফ থেকে এমনিই পৌঁছায় যায়। মানুষটা আপনাকে কি বললো সেটা বড় কথা না। ধন্যবাদ কমেন্টটা করার জন্য, অনেক ভালো লাগলো, তাই ভিডিওটা করলাম। অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, আমি আশা রাখি। ধন্যবাদ।